দরজা ফাঁক দিয়ে এরকম এরকম করে থাকে, যে আসে এই যে এরকম করে থাকে। আজকে কয়জন লোককে নিয়ে আসছে? আজকে আলমগলি একটা লোক নিয়ে আসছিল। তিনটা লোক। তো মিথ্যা কথা বলেন না। সকালে আনছিল আজকে তিনটা। আরো করবেন, এরকম কাজ করবেন আরো? আর করবেন না তো? আপনার কি বিয়ে হয়েছে? কোথায়? আপনার বাচ্চা বাচ্চা আছে? সাংবাদিক, পুলিশ, এলাকাবাসী তোমার এখানে উপস্থিত হয়ে তোমার কার্যকলাপ আমরা দেখে গেছি। আজকে এই 25 ঘন্টা মানে 12 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই তুমি আবার একটা মেয়ে নিয়ে ঘরে আসছো। তার মানে তুমি যে পতিতা ব্যবসায়ী, তুমি যে দেহ ব্যবসায়ী, এটা আমরা সাংবাদিকরা এবং এলাকাবাসী আমরা জেনে গেছি। অতএব তুমি যা নাটক করলেই, যে তুমি কথা বললেই বরঞ্চ বিপদে পড়বা, এইসব কথা বললে বিপদে পড়বা। ভালো কিছু তোমার যা সত্য, এখান থেকে বের হয়ে আসার জন্য যা করা লাগবে তুমি তাই করো। এখানে বলবা যে আমি কাজ করছি, ভুল হয়েছে, আর করবো। এখানে কেউ তোমার কোনো ক্ষতি করে নেই, কোনো ভাঙচুর হয় নেই। তোমার এখানে কাপড় লাগানো ছিল, কাপড় খুলে দিয়ে পর্দা সরাই দেওয়া হয়েছে। তোমার ওই পাশে ল্যাট্রিন, এখানে ঘর, তোমার বেড়া যায় পিছনে ধোয়াধুয়ি করে, লোক ধোয়াধুয়ি করে, আর তুমি সেটাকে বড় ভাঙচুর। তোমার তো পর্দা লাগানো। কিন্তু বিষয়টা ঠিক আছে। এই যে ব্যবসা করি সেটা আর জীবনে করবো না, এই জন্য সই করলু না? আরো করবো দিয়ে সই করলু? এই জন্য করলাম। আর জীবনে মেয়ে দিয়ে ব্যবসা করবো না? যদি ব্যবসা যদি করিস তাহলে আমরা তোর বাড়ি ঘর তোর উচ্ছেদ করে দিব। আচ্ছা ঠিক আছে। এই 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 যেভাবে লেখা আছে এস্টামত, সেইভাবে তোর উপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো। আচ্ছা ঠিক আছে। সুস্থ জ্ঞানে করলু তো কথাটা? আর দেহ ব্যবসা করবো না, মেয়ে মানুষ নিয়ে এসে ব্যবসা করবো না। এটা তোর লাস্ট ওয়ার্নিং। সেই সুযোগটা চালু তো নাকি? যদি সুযোগের ব্যত্যয় ঘটে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, তোর লিখিত স্ট্যাম্প দিয়ে। ঠিক আছে কথা?